প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আজ শনিবার 2রা মে সন্ধ্যায় সিলেটে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো সেই বক্তব্যে তিনি এমন কিছু কথা বলে ফেলেছেন যে কথা দেশের মানুষ তার কাছ থেকে শুনতে চাইছিলেন বহুদিন থেকে, কিন্তু তিনি বলেননি কিংবা বলতে পারেননি, তাকে বলতে দেয়া হয়নি। তো সেই সব কথা তিনি আজ বলে ফেলেছেন, যা তার নিজ দল বিএনপি শিবিরে অনেককে অস্বস্তিতে ফেলে দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, বিষয়টি এমনই ঘটেছে। আমি জানি একটু ধোঁয়াশা আমি রাখছি যে কি এমন ব্যাপার ঘটতে পারে যে প্রধানমন্ত্রীর কাছ থেকে দেশের মানুষ কথা শুনতে চেয়েছিলেন, বিশেষ কিছু কথা তিনি বলতে পারেননি বা তাকে বলতে দেওয়া হয়নি। আর সেই কথাগুলো আজ তিনি সিলেটে বললেন শিশু কিশোরদের উদ্দেশ্যে। আর সে কথা তার নিজ দলের লোকদের মধ্যে, নেতৃস্থানীয়দের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। কারণ গত কয়েক মাস সরকার গঠনের আগে থেকে শুরু করে সরকার গঠনের পর তার দলীয় লোকদের, শীর্ষস্থানীয়দের, বিশেষভাবে নেতৃস্থানীয়দের যে ভূমিকা আমরা দেখছিলাম, জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লব, জুলাই আন্দোলন এবং জুলাই যোদ্ধাদের নিয়ে তাদের যে রাগঢাক বিএনপি নেতাদের, এবং এক এক সময় এক এক বক্তব্য এবং চূড়ান্ত মাত্রায় স্ববিরোধিতা, এই সব কিছুকে প্রশ্নবিদ্ধ করেছে প্রধানমন্ত্রীর আজকের বক্তব্য। প্রিয় দর্শক শ্রোতা, আর ধোঁয়াশা রাখবো না, এটি আমি বক্তব্য আপনাদের সামনে পেশ করব। তো আজ তিনি কথা বলছিলেন সিলেটে সন্ধ্যায়, সিলেট জেলা স্টেডিয়ামে। আজ সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে তিনি কথা বলছিলেন শিশু কিশোরদের উদ্দেশ্যে। তাদেরকে নানাভাবে উৎসাহিত করছিলেন এবং উদ্বোধন করছিলেন নতুন কুড়ি স্পোর্টস। একযোগে সেখান থেকে সারা বাংলাদেশে নতুন কুড়ি স্পোর্টস তিনি উদ্বোধন করেন এবং সেখানে তিনি শিশুদের মনে করিয়ে দেন যে আজ থেকে 4.5 বছর আগে, তখন তিনি যুক্তরাজ্যের লন্ডনে থাকছিলেন, সেখানে এখনকার ক্রীড়া প্রতিমন্ত্রীর উপস্থিতিতে কোনো একটি রেস্তোরাঁয় বসে লন্ডনে তিনি এই পরিকল্পনা করছিলেন যে বিএনপি কখনো ক্ষমতায় আসলে বাংলাদেশে নতুন করে স্পোর্টস নামে শিশু কিশোরদের জন্য একটি কর্মসূচি নেওয়া হবে দেশব্যাপী। তো সেই কথা তিনি শিশুদের স্মরণ করিয়ে দিয়ে সেখানে বক্তব্য রাখছিলেন, আর সেই বক্তব্যই তিনি সেই বোমাটি ফাটালেন। তো তিনি বলছিলেন শিশু কিশোরদের উদ্দেশ্যে যে 5 আগস্ট ছাত্র জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ঠিকই শুনেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা বলেছেন। আমি রিপিট করছি, 5 আগস্ট ছাত্র জনতা দেশের মানুষকে আবার স্বাধীন করেছে। অবিশ্বাস্য মনে হচ্ছে তো? তাই তিনি বলেছেন। এবার তার নিজ জবানিতে সেখানে এক্স্যাক্টলি তিনি কি বলেছিলেন সেই কথাগুলো আমি কোট করছি। এই বাংলাদেশ এক সময় পরাধীন ছিল। আমাদের পূর্বপুরুষেরা এই বাংলাদেশকে স্বাধীন করেছেন অস্ত্র হাতে যুদ্ধ করে। তারপরও বিভিন্ন সমস্যা হয়েছে দেশে। আমাদের দেশের মানুষেরা, বিশেষ করে তোমাদের মনে আছে 2024 সালের 5 আগস্ট এই দেশের ছাত্র জনতা এই দেশের মানুষকে আবার স্বাধীন করেছে। আবার আমরা সামনে এগিয়ে যাবার পথ খুঁজে পেয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, আমি এই অংশটুকু রিপিট করছি, লোভ সামলাতে পারছি না। আমাদের দেশের মানুষেরা, বিশেষ করে তোমাদের মনে আছে 2024 সালের 5 আগস্ট এদেশের ছাত্র জনতা এদেশের মানুষকে আবার স্বাধীন করেছে। আবার আমরা সামনে এগিয়ে যাবার পথ খুঁজে পেয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, বিএনপি নেতৃস্থানীয়রা এই কথা মানতে রাজি হচ্ছিলেন না। নিশ্চয়ই আপনাদের মনে আছে পূর্বাপর ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকার যবে থেকে দায়িত্ব নিয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এবং যখন থেকে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছিল, তখন থেকে আমরা দেখছিলাম বিএনপি এক ধরনের যুদ্ধাবস্থায় ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত এবং গঠিত সংস্কার কমিশনগুলোর মনিটরিং বডি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক ধরনের মারামারি, হাতাহাতি চলছিল বলতে গেলে বিএনপির। কারণ কোনো একটি সংস্কার প্রস্তাব তারা ঠিকভাবে মেনে নেননি বিএনপি নেতৃবৃন্দ। সেখানে অন্তত 32টি রাজনৈতিক দল বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সেই জাতীয় ঐকমত্য কমিশনে
32টি রাজনৈতিক দল টাইম টু টাইম হাজির থেকেছেন, নিজেরা কথা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষজ্ঞ কমিটির সংস্কার কমিশনের লোকদের কথা শুনেছেন, এবং রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে সভা করেছেন, মিটিং করেছেন, আলাপ আলোচনা করেছেন। কিন্তু বিএনপি একমাত্র দল যেই দলটির সামনে যে কোনো একটি সংস্কার প্রস্তাব আনলেই তারা তেলে বেগুনে জ্বলে উঠেছেন। তারা বলেছেন আমাদের তো আছে, আমাদের 19 দফা আছে, আমাদের 31 দফা আছে, আবার কিসের সংস্কার। তারা খোলাখুলি বলেই ফেলেছিলেন এইসব সংস্কার টংস্কার মানি না, এইসব বন্ধ করেন, তাড়াতাড়ি নির্বাচন দেন। তারা বলেছেন সেসব কথা। শুধু তাই না, জুলাই অভ্যুত্থানের ইমিডিয়েট পরে 5 আগস্ট পরবর্তী সময়ে 5 আগস্টেই বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলেছিলেন কান্না করে করে, চিৎকার করে, যে এই ছাত্ররা, এই তরুণরা, এই যুবারা আমাদের রক্ষা করেছে, আমাদের প্রাণে বাঁচিয়েছে, আমাদের প্রাণবায়ু বেরিয়ে গিয়েছিল, তারা ফু দিয়ে আমাদের প্রাণবায়ু আবার আমাদের দেহের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই ছিল সরল স্বীকারোক্তি বিএনপির জ্যেষ্ঠ নেতাদের। কেউ বাদ নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস চিৎকার করে কাঁদছিলেন তারা। এই দেশের মানুষ সেসব কথা ভুলে যায়নি। কিন্তু পরক্ষণে আমরা দেখলাম যখন 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো এবং সংস্কার বিষয়ে কথা উঠল, বিএনপির ভিন্ন চেহারা আমরা দেখলাম। এই দেশের মানুষ বিএনপির ভিন্ন চেহারা দেখেছে। বিএনপি ভুলে গিয়েছিল এদেশের ছাত্র জনতা প্রাণ দেয়নি বিএনপিকে ক্ষমতায় বসাবার জন্য। তারা প্রাণ দিয়েছে একটি আধুনিক আদর্শ জনগণের রাষ্ট্র পাবার জন্য। তারা প্রাণ দিয়েছে রাষ্ট্রযন্ত্রের মেরামতের জন্য, রাষ্ট্রযন্ত্রের সরকারের জন্য। আবার যাতে কোনো নতুন হাসিনা, নতুন মনস্টার, নতুন পিশাচ আমাদের কাঁধে ভর করতে না পারে, বসতে না পারে, সেই জন্য প্রাণ দিয়েছে দেশের ছাত্র জনতা। বিএনপি আসলো কি গেল, এই জন্য মানুষের কিচ্ছু আসে যায় না। আওয়ামী লীগ আসলো কি গেল, এই জন্য মানুষের কিছু আসে যায় না। আমরা চেয়েছিলাম একটি ভালো সরকার। বিএনপি সরকারকে আওয়ামী লীগ সরকার, উই ডোন্ট কেয়ার, উই ডোন্ট গিভ আ ড্যাম, কিচ্ছু আসে যায় না আমাদের। সাধারণ মানুষের কিচ্ছু আসে যায় না। রাষ্ট্রবিজ্ঞান বলেছে সেই সরকারের উত্তম সরকার যেই সরকার ভালো শাসন করে। সেই সরকারে আওয়ামী লীগের হলে এই দেশের কোটি কোটি সাধারণ মানুষের, আমার মতো, কি আসতো যেত। সেই সরকার বিএনপির হলে আমাদের কি আসতো যেত। সেই সরকার জামায়াত ইসলামের হলে আমাদের কি আসতো যেত, যদি শুধু সেই সরকারটি ভালো শাসন করত, আমাদের সুশাসন উপহার দিত, গুড গভর্নেন্স দেখতে পেতাম প্রতি সর্বস্তরে রাষ্ট্রের। আমাদের কি আসতো যেত কে সরকারে? কিচ্ছু আসতো যেত না। রাজনৈতিক দলগুলোর আসতো যেত। তারা সরকারে থাকতে না পারলে তাদের আসে যায়, থাকতে পারলে আবার অন্যরকম ব্যাপার, কিন্তু আমাদের কি আসতো যেত? কিছুই না। তাই বিএনপি বড় ভুল যেটি করেছে, তারা ভেবেছে আমাদের এই জুলাই অভ্যুত্থান হয়েছে বিএনপিকে ক্ষমতায় বসাবার জন্য। হোয়াট আ শেম। তো যাই হোক, এটি একটি মিসক্যালকুলেশন ছিল। বিষয় এটি ছিল না। বিষয় ছিল একটি মানবিক রাষ্ট্র পাওয়া, যেই রাষ্ট্র আমাদের সুশাসন দেবে। তো সেই সুশাসনের নিমিত্তে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল এবং এই দেশের সাধারণ মানুষ তাতে খুশিই ছিল যে রাষ্ট্র সংস্কার হচ্ছে, আমাদের আর কোনো হাসিনাকে ফেরত পেতে হবে না। বাট আমরা দেখলাম বিএনপি পদে পদে বিরোধিতা করেছে, আটকে দেবার চেষ্টা করেছে সংস্কার প্রস্তাব। এবং সে কথা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিন 25তম দিবসে বিএনপির সালাউদ্দিন আহমেদ, এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী, সুস্পষ্টভাবে বলে দিয়েছেন কিছুই তারা চাইছিলেন না। কোনো সংস্কার, কোনো সনদ, কোনো বাস্তবায়ন, রাষ্ট্রযন্ত্র মেরামতের বিষয়টি, এইসবে তাদের কিচ্ছু আসে যায় না। তিনি বলেছিলেন যে আমরা এগুলো এমনিই করেছি, করতে বাধ্য হয়েছি। যদি ইউনিট সরকার নির্বাচন না দেয়, যদি নির্বাচন পিছিয়ে দেয়, তাই আমরা সব কিছুতে হ্যাঁ বলেছি, জুলাই সনদে সাইন করেছি। অর্থাৎ এইসব সংস্কারে তাদের কিচ্ছু আসে যায় না। অর্থাৎ রাষ্ট্র মেরামত তারা চায় না, তারা চায় ক্ষমতা, এবং ক্ষমতায় তারা এসেছে। ফাইন। তো তাই বলছিলাম, এই বিএনপির জ্যেষ্ঠ নেতারা, বিশেষভাবে সালাউদ্দিন আহমেদ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, জুলাই অভ্যুত্থান, বরাবর বলেছেন যে জুলাই অভ্যুত্থানকে 71-এর সঙ্গে কখনোই তুলনা করা যাবে না। কেন যাবে না? যেতে হবে। সে কথাই প্রধানমন্ত্রী বলেছেন যে এই দেশের মানুষকে জুলাই অভ্যুত্থান, জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব দ্বিতীয়বার স্বাধীন করেছে। এটি তো সত্যি কথা। আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমি যেই বয়সের মানুষ, মুক্তিযুদ্ধের স্মৃতি আমার কিছু মনে নেই। আমার মনে আছে আমি যখন বাড়তে শুরু করলাম, বড় হতে শুরু করলাম, উচ্চ বিদ্যালয়ে পড়ি, কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমি দেখেছি রাজনৈতিক দুর্বৃত্তায়ন,
তখন আমি দেখেছি রাজনীতির নামে রাজনীতিবিদেরা আমাদের কি দিয়েছে। তখন আমরা দেখেছি মানুষের রক্ত কিভাবে তারা শোষণ করেছে, চুষে নিয়েছে মানুষের রক্ত। তখন আমি দেখেছি কিভাবে একের পর এক আওয়ামী লীগ এবং বিএনপি পালাক্রমে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছিল। তো এই স্বাধীনতায়, এই রাজনীতিতে আমাদের কি আসে যায়? কি আসে যায়? আমার কাছে কি স্বাধীনতার অর্থ হবে পতাকা বদল? আমার কাছে কি স্বাধীনতার অর্থ হবে যে আমার চাঁদতারায় খুব অপছন্দ, ডিসলাইকিং, অ্যালার্জি, আমি একটা গ্রিন এবং লাল পেয়ে গেলে আমি খুশি হয়ে যাব? এটি কি স্বাধীনতার সংজ্ঞা? রাষ্ট্র গঠনের উপাদানগুলো কি? একটি নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, সার্বভৌমত্ব এবং একটি সরকার। কোন সরকার? যেই সরকার জনগণের সরকার। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। কখনো কি আমরা গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল পেয়েছি? শুধু জিয়াউর রহমানের পিরিয়ডটি ছাড়া, সত্যিকারের একজন দেশপ্রেমিক দেশ নেতা, রাষ্ট্রনায়ক, তার পিরিয়ডটি ছাড়া সত্যিকার অর্থে কখনো কি আমরা ভালো একটি শাসন ব্যবস্থা পেয়েছি? পাইনি। গুড গভর্নেন্স পেয়েছি? পাইনি। একটি মিশাল পেয়েছি, একটি ম্যাশ আপ পেয়েছি, একটি মিক্স আপ পেয়েছি, এবং পালাক্রমে বড় দুটো দল চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের চ্যাম্পিয়ন হবার দুর্নীতিতে গৌরব দান করেছে তারা। তো সেই জন্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা যখন বারবার আমাদের স্মরণ করিয়ে দেয় যে ৭১ এবং জুলাইকে একসাথে রাখা যাবে না, রাখা যাবে, ১,০০,০০০ বার রাখা যাবে। আমার কাছে জুলাই সবচেয়ে বড় স্বাধীনতা। কারণ আমি জুলাইতে দেখেছি হাসিনা নামক মানুষটার কাছ থেকে আমাদের মুক্তি দিয়েছে জুলাই। কারণ ৭১-এর স্মৃতি আমার মনে নেই। তো যাদের আমার মতো যারা বয়সী, তারা এখন সংসদে আছেন, আমার যাতে বয়সে কনিষ্ঠ এমন সংসদ সদস্য আছেন, এমন মন্ত্রী আছেন, নেতা আছেন বিএনপির, তাদের যখন আস্ফালন দেখি ৭১ নিয়ে, হাস্যকর লাগে। কারণ অনেকের জন্ম হয়নি ৭১-এর সময়, অনেকে খুব ছোট, কোলের শিশু। সালাউদ্দিন আহমেদ হিমসেলফ কোলে ছিলেন, মায়ের কোলে। তো তারা যখন লম্ফজম্প করেন, আমরা তখন সেখানে দুরভিসন্ধি দেখি, অন্যরকম দুরভিসন্ধি। জনগণের প্রকৃত সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেবার জন্য ৭১ নিয়ে লাফালাফি করা হচ্ছে, বাড়াবাড়ি করা হচ্ছে, ৭১ কার্ড খেলা হচ্ছে। আমাদের কাছে কিচ্ছু মেন করে না এসব। আমরা চাই গুড গভর্নেন্স। সেই গুড গভর্নেন্স যদি জামাত ইসলাম আমাদের দিতে পারে, উই উইল নেভার কোয়েশ্চন দেয়ার রোল। আমরা তাদের রোল নিয়ে প্রশ্ন করব না। এই গেম আমরা খেলতে চাই না। ইনাফ ইজ ইনাফ। এবং আমি আশা করছি প্রধানমন্ত্রী ঠিক রাস্তায় আছেন, তিনি ঠিক রাস্তায় ফিরে আসছেন। এবং আমি বিশ্বাস করি আজকের পর থেকে সালাউদ্দিন থেকে শুরু করে বিএনপির কেউ দুঃসাহসটি আর দেখাবে না জুলাই নিয়ে কথা বলতে, জুলাইকে ছোট করতে। এই দুঃসাহস কেউ আপনারা দেখাবেন না, এবং আশা করছি আপনারা আর দেখাতে পারবেন না। কারণ প্রধানমন্ত্রী নিজে বলে দিয়েছেন যে জুলাই অভ্যুত্থান আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, এবং অবশ্যই সেটি আমাদের দ্বিতীয় স্বাধীনতা, পিরিয়ড। এরপরে আর কোনো কথা নেই। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবেন।